और সে আজকে আমাকে বেগুনি করে খাওয়াবে, বেগুনি আর আলুর বড়া। এই যে কেটে রেখেছে, ঠিক আছে। আর এই যে এখানে বেসনের ব্যবস্থা চলছে, আমাকে বেগুনি খাওয়াবে ভেজে, তাই তো? কেন বানিয়ে তো তুমি খাওয়াচ্ছ, আমাকে কেন জিজ্ঞেস করছো কতটা নেব? সব না তুমি করবে, আমাকে কিছু বলতে হবে না। আমি বলতে বারণ করেছো। অল্পই মাখো, তারপর আবার লাগলে আবার মাখবে, বেশ আর দিও না। চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হয়, এই আর কি। কড়াইতে সাদা তেল দিয়েছি বলে তুমি কি বলছো? তেলে ভাজার দোকানে সর্ষের তেলে ভাজে? না, রিফাইন তেলে। জিজ্ঞেস করবে কালকে যখন অফিস যাবে। গোটা এক চামচ দিই তো? না, আর একটু দাও। একদমই দাওনি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আর দিও না। চামচ দিয়ে গুলবো? হাতে করে ফেটাতে হয়, চামচ দিয়ে গুলছে। একটু হলুদ দাও, একটু কালো জিরে। কালো জিরে না দিলেও চলবে, কিন্তু হলুদটা দাও। হলুদ দেয় না? হ্যাঁ একটু দাও, অল্প সামান্য, অনেক নয়। দুটো আঙুল দিয়ে ব্যাটার মাখছে, ভগবান। আরে আমি বড় হাত খুললে তো সব একবারে মুখেই পড়ে যাবে। আর কিন্তু জল লাগবে না, এবার শুধু ফেটাতে লাগবে। জল টানছে? আর লাগবে না জল, শুধু ফেটাতে লাগবে। আজকে আমার বড় আমাকে নিজের হাতে বেগুনি করে খাচ্ছে, ওই যে বেসনের ব্যাটার। ঠিক বসেন। আর ওইদিকে বেগুনি আলু, বেগুন আলু সব কাটা। আমার শ্বশুরবাড়ির লোকজন এই ভিডিওটা দেখবে আর ভাববে আমার ছেলে, আমার শাশুড়ি ভাববে আমার ছেলেকে দিয়ে রান্না করে খাওয়ায়, রান্না করায় তারপর খাওয়ায়। ভালোই ভাজছে কিন্তু বেগুনিটাও, শুধু একটু জোরে জোরে ছিটকে দিচ্ছে, সেটা ওর জন্যই রিক্সের, না হলে কিন্তু ভালোই ভাজছে। এবারে তাও দেয়নি, ভালোই দিয়েছে। বুড়ো বয়সের চপ শিল্পটাই কাজে লাগাবো। হ্যাঁ, এরকম দুজনে মিলে বুড়ো বুড়িতে ভাজবো। চাকরি নেই তো তাই। হ্যাঁ, দেশে চাকরি নেই তাই চপ ভাজা প্র্যাকটিস করছি। দেশে চাকরি বাকরির অভাব বলে এখন বউকে চপ খাইয়ে চপ ভাজা প্র্যাকটিস করছে আমার বড়। এটা কিন্তু ভালোই ভেজেছে, ফুলেও উঠেছে একদম। মানে যদি টেস্টটা না করি, টেস্ট ছাড়া যদি বলো দেখতে, তাহলে 100-100 কিন্তু দেওয়াই যায়। প্রথম রান্না, ভালোই ভাজছে। এখন আলুরগুলো করছে। গ্যাসটা বাড়ি। প্রফেশনাল শেফ হয়ে গেছে, বাঁ হাতে করে নাড়ছে, ডান হাতে করে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিচ্ছে, ওর ব্যাপারই আলাদা। সিরিয়াস, দেখো কত কথা বলছি, হাসছেই না। হেসেছে ভালো, ফুলছে বেশ। ব্যাটারটা মাখাটা ভালো হয়েছে। এই যে কোনো এই বড়া টড়া বা এই সব ভাজাভুজির ক্ষেত্রে ব্যাটার মাখা যদি তোমার ভালো হয়, তাহলে তোমার এইগুলো সব ভালো হবে। ভালো হয়েছে, মানে অমায়িক হয়েছে, অমায়িক, ফাটাফাটি। আমার দারুণ লেগেছে, আমি পুরো শেষ করে দিয়ে এইটুকু হাতে রেখে দিয়েছি। আর জলখাবারে ও বানিয়েছিল সন্ধেবেলা অফিস থেকে এসে গরম গরম বেগুনি, নিজের হাতে প্রথমবার। সে তো তোমাদেরকে দেখালামই কেমন হয়েছে। আর আজকে আমিও কিন্তু জলখাবারে বানিয়ে নিয়েছিলাম সকালবেলা হিঙের কচুরি, ছাতুর পুর দেয়া হিঙের কচুরি। দেখো আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম, আর তারপর ভালো করে হিঙের পুরটা, মানে হিং আর ছাতু দেয়া পুরটা আমি লেচির মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এবং এর সাথে আমি করেছিলাম হচ্ছে আলু চচ্চড়ি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলু চচ্চড়ির সাথে তো কচুরি ভীষণই ভালো যায়। এই যে দেখো বেশ শক্ত করে আমি মেখে নিয়েছি। খানিকটা ছাতু, খানিকটা বেসন, ছাতু আর বেসনের পরিমাণটা নিয়েছিলাম সমান, নিয়েছিলাম একটু নুন, আর নিয়েছিলাম হচ্ছে সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর সাথে নিয়েছিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো হিং। দিয়ে সব কিছুকে ভালো করে একটা ডোয়ের মতো শক্ত করে মেখে নিয়েছিলাম। আর ঠিক কচুরির দোকানে যেরকমভাবে আলু চচ্চড়ি করে, ঠিক ওরকমভাবেই একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছোট ছোট করে আলু কেটে আমি বানিয়ে নিয়েছিলাম। খুব হালকা করে আলু চচ্চড়ি। আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে একটু জিরে হলুদ দিয়ে খুব সামান্য
মশলা দিয়ে হালকা করে আলু চচ্চড়ি, কারণ কচুরিটা যেহেতু ছিল একটু মুখরোচক, তো তার সাথে আলু চচ্চড়িটা যদি একটু হালকার ওপর হয় আমার মনে হয় বেশি ভালো লাগে। তো দেখো এবার সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে নুন মিষ্টি আর জল দিয়ে তরকারিটা আমি করে নিয়েছিলাম একদমই সাদামাটাভাবে। আর তরকারিটা হতে হতে আমি সাইডের সব কটা কচুরিও বেলে নিয়েছিলাম। যদি আগে থেকে বেলা থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয় কচুরি ভাজা করতে। এরপর দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি গরম তেল, আর বসিয়ে ফটাফট গরম গরম ভাজতে আরম্ভ করেছি। বিশ্বাস করো প্রত্যেকটা কচুরি এত সুন্দরভাবে ফুলেছিল, গরম গরম ভাজতে ভাজতে ওদের কটা টেস্টও করিয়েছিলাম, ওরা খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। তবে একা হাতে যেহেতু সবটা করছিলাম সেই জন্য আর ক্লিপ নেওয়া হয়নি। তবে বিশ্বাস করো কচুরিটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। হিং খাওয়া আমার বারণ বলে আমি সেম পুর দিয়েই আমার জন্য কচুরি করেছি, শুধু আমারটার মধ্যে হিং ছিল না, মানে হিংটাকে স্কিপ করেছি। তোমরা যদি কেউ মনে করো এরকমভাবে কচুরি করে খাবে অবশ্যই খেতে পারো, বেশ ভালো লাগে এরকম করে কচুরি বানিয়ে খেতে, শুধুই খাওয়া হয়ে যায়। এর সাথে কোনো রকম তরকারি যেন না হলেও চলে যদি এটা গরম গরম থাকে। তবে যদি কেউ মনে করো, যেটা আমি আগেও বললাম, যে হিং খাবো না, তাহলে কিন্তু হিংটাকে তোমরা স্কিপ করতে পারো। হিং ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগে, আর ঠিক এরকমই ফোলা ফোলা হয় প্রত্যেক কটা। আমি কিন্তু আমারগুলো হিং ছাড়াই ভেজেছিলাম, যেহেতু আমার হিং খাওয়া বারণ ছিল। দেখো কচুরিগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর এদিকে আমার আলু চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে। এরকম আলু চচ্চড়ি দিয়ে এই কচুরিটা এত ভালো লাগছিল যে তোমাদের কি বলবো। এবার দেখো ভালো করে সার্ভ করে নিয়ে চলে গেলাম আমার বোনের জন্য। ওকে আমি সব সময় চেষ্টা করি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার, আমার খুব ভালো লাগে ওকে গুছিয়ে খেতে দিতে। তো এবার ওকে গিয়ে দিলাম, ও খাচ্ছে। আর ও খেয়েও কিন্তু বলেছিল কচুরিটা ভীষণ ভালো হয়েছে। আর এখন আমি নিজে খাচ্ছি। ভেতরের পুরটা দেখেছো কি সুন্দর লাগছে, একদম পুরে ঠাসার, একটুও পুর বেরিয়ে যায়নি। এবার আমার মায়ের রিভিউ শোনো। দেখো খুলে যাচ্ছে কেমন, দেখ বাবু পাটে পাটে খুলে যাচ্ছে, ভালো হয়েছে খেতে। খুব ভালো।